ত্রিপুরায় তৎকালীন সিপিএম সরকারের আমলে পৌর নিগমের ওয়ার্ড অফিসগুলির অবস্থা ছিল জরাজীর্ণ। বিস্ফোরক মেয়র দীপক মজুমদার। ত্রিপুরায় বিজেপি সরকারের লক্ষ্য সমাজকে পরিবর্তন করা, বললেন রাজ্যসভা সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ত্রিপুরার তৎকালীন সিপিএম সরকার আগরতলা পৌর নিগমের মানুষের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করেনি। বিস্ফোরক কর্পোরেটর সীমা দেবনাথ। আজ আগরতলা পৌর নিগমের পূর্ব জোনের অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে প্রায় 58 লক্ষ টাকা ব্যয়ে পার্ক নির্মাণের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হলো ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে। উপস্থিত ছিলেন 25 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সীমা দেবনাথ, কর্পোরেটর বাপি দাস, কর্পোরেটর রত্না দত্ত, কর্পোরেটর নিতু দে গুহ সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার বললেন, ত্রিপুরায় তৎকালীন 25 বছরের সিপিআই সরকারের শাসনকালে আগরতলা পৌর নিগমের ওয়ার্ড অফিসগুলির অবস্থা ছিল জরাজীর্ণ। রাতের অন্ধকারে নেশা সেবনকারীদের আড্ডার স্থানে পরিণত হয়েছিল ওয়ার্ড অফিসগুলি। 2018 সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বর্তমানে আগরতলা পৌর নিগমের ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। মাদক পাচারকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ প্রশাসন। জনগণকে পরিষেবা দেওয়ায় আগরতলা পৌর নিগমের কাজ। রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বললেন, আজ আগরতলা পৌর নিগমের পূর্ব জোনের অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে প্রায় 58 লক্ষ টাকা ব্যয়ে পার্ক নির্মাণের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে স্থানীয় জনগণের পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ খেলাধুলো ও আনন্দের একটি সুন্দর পরিসর গড়ে তুলবে। একই সঙ্গে বিনোদন ও সামাজিক মিলন মেলার কেন্দ্র হিসেবে এলাকাটিকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তুলবে। ত্রিপুরায় বিজেপি সরকারের লক্ষ্য সমাজকে পরিবর্তন করা। কর্পোরেটর সীমা দেবনাথ বললেন, ত্রিপুরায় বিজেপি সরকার আসার পর থেকে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জনগণের সুবিধার জন্য এবং আগরতলা শহরকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একের পর এক কাজ করে যাচ্ছেন। ত্রিপুরার তৎকালীন সিপিএম সরকার আগরতলা পৌর নিগমের উন্নয়ন ও মানুষের জন্য কোনো কাজ করেনি। সিপিএম সরকারের উদ্দেশ্য ছিল গরিব মানুষদের মিথ্যে আশ্বাস দিয়ে শোষণ করা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মহাশয়, মাননীয় রাজ্যসভার সাংসদকে মহতী শুভ সূচনা হলো। পরিবেশ নির্মাণ হোক, এটা আমরা এলাকার মানুষ হিসাবে চাই। যাই হোক, তো এখানে যাতে ইউরিন পয়েন্ট এখানে রাখা হয়, অর্থাৎ স্মারক উন্মোচন করা হচ্ছে মাননীয় মেয়র সাহেবের হাতে। উনি বারবার এই জায়গাটা আমাকে দেখিয়ে বলতে যে আমাদের যদি এখানে একটা পার্ক নির্মাণ করা যায়, কারণ এখানে এই জায়গাটাকে একটা জঙ্গলের স্তূপ হিসাবে পরিণত হয়েছে। সমস্ত আবর্জনা, চারিদিকে যত আবর্জনা আছে সব এখানে ফেলা। তো কর্পোরেটর আমাকে খুব আগ্রহ প্রকাশ করে বললেন যে আমরা যদি এই জায়গাটাকে রক্ষা করতে পারি, তার একমাত্র উপায় হলো এখানে একটা পার্ক নির্মাণ করা। তাই বললাম, খুব ভালো প্রস্তাব। মেয়র সাহেবকে একদিন বলেছিলাম। তার পরবর্তী সময়ে আমাদের কর্পোরেটর সীমা দেবনাথ মেয়র সাহেবের পিছনে পড়ে। যাই হোক, মাননীয় কর্পোরেটর এই এলাকার বিনোদনের জন্য, সুশৃঙ্খল পরিবেশ নির্মাণ করার জন্য আমাদের মেয়র ওনার কথায় সাড়া দিয়ে এখানে প্রায় 57 লক্ষ টাকা ব্যয়ে একটি সুদৃশ্য পার্ক নির্মাণের জন্য সেকশন দিয়েছেন। তার জন্য মেয়র সাহেব এবং পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এলাকার সুষ্ঠু পরিবেশ গঠনের জন্য আমরা চাই, এবং আমাদের সরকারের যে প্রায়োরিটি সেটা হলো সমাজকে পরিবর্তন করা। আমাদের সরকার শুধু ক্ষমতার পরিবর্তন না,
এই সমাজকে পরিবর্তনের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। তাই এই সমাজ এবং পরিবেশ যদি আমরা সঠিকভাবে আমরা নির্ণয় না করতে পারি, তাহলে আমাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ। এই এলাকায় এই বিদ্যালয় আমাদের সামনে রয়েছে, এর ইতিহাস অনেক, এবং এখানে আশেপাশে যারা রয়েছেন এই লোকালিটিতে তারা সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব। আমি আশা করি, আমি মনে করি এই পার্ক নির্মাণের ফলে এখানে একটা সুস্থ পরিবেশ এখানে নির্মাণ হবে, আর এই সুস্থ পরিবেশের জন্য মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। এখানে যেটা ব্যবসায়িক বললেন যে এখানে একটা কনস্ট্রাকশন তৈরি হবে, বাচ্চাদের খেলনা তৈরি হবে, বাচ্চাদের খেলনা বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য এখানে লাগানো হবে। তার পাশাপাশি আমি বলবো যে কিছু গাছ লাগানো যায় কিনা। বনমালীপুর, শিবনগর, এই 9 বনমালীপুর কালকে বিধানসভার কথা আমি বলবো আগরতলার সঙ্গে। আপনাদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি। আগরতলাকে আপনারা অনেকদিন আগের থেকে দেখেছেন, বর্তমানে দেখছেন। আগের আগরতলা এখন আগরতলার সঙ্গে আপনাদের অভিজ্ঞতা থেকে মিলিয়ে দেবেন। আমরা হয়তো বলবো না কাজ করেছি, কাজ করা হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। আমরা সবসময় বরাবরই প্রতি বছর যখন আমরা কাজ 1 বছর পূর্তি হয়েছে, এবার 4 বছর পূর্তি হয়েছে, আমরা জনসমক্ষে আমরা বলেছি ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে অনুষ্ঠান করে কর্মসূচির মাধ্যমে যে আমরা নির্বাচনে আগে আমাদের দল আর আমাদের সরকার আগরতলা পৌরবাসীকে তাদের উন্নয়নের জন্য আমরা কি কি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর এই 4 বছর আমরা কতটা বাস্তবিত করতে পেরেছি, এটা আমাদের অভিজ্ঞতা নিরিখে মিলিয়ে নেব। আমি কতই বলবো, আগরতলা শহরে বড় দুটি সমস্যা হচ্ছে জল জমা। একটা হচ্ছে বৃষ্টি জমানো জল, একটা হচ্ছে বিশুদ্ধ পানীয় জল। আমরা যখন আগরতলা পৌর নিগমে আমাদের সরকার 2018 ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার আসার পর সারা রাজ্যের নিয়মের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নের হাত দিয়ে সরকার। পাশাপাশি 2021 সালে যখন আমাদের ভরসায় বা আস্থায় আমরা কাজ করার সুযোগ পেয়েছি, তখন আমাদের দল আর আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের যিনি সাংসদ, যিনি সভাপতি বা আমাদের মুখ্যমন্ত্রী কিংবা আমাদের বিভিন্ন স্তরে যারা কার্যকর্তারা, নির্বাচিত প্রতিনিধিরা, মন্ত্রীরা, এমএলএ, সেটা তখন আপনাদের বলা হয়েছিল যে আগরতলা পৌর নিগম যদি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ভোট গঠন করা হয় বা সুযোগ দেন কাজ করার, তবে আমরা আধুনিক আগরতলা করার চেষ্টা করব। সেই মোতাবেক আমরা কাজ শুরু করেছি। আগরতলা শহরে যে মেন সমস্যা ছিল যে জলের, সেটা জল দর্শন থেকে আমি বলবো আজকে এখানে দাঁড়িয়ে আমরা 80% আপনাদেরকে কিন্তু আমরা মুক্ত করতে পেরেছি। আগে আপনাদের অভিজ্ঞতা ছিল আগরতলা শহরে যখন অল্প বৃষ্টি হতো, বিশেষ করে বনমালীপুর, উন্নয়ন তা না, আমাদের পুরো ত্রিপুরা রাজ্যের উন্নয়নের ধারা এগিয়ে যাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি আমাদের ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার উপলক্ষে কাজ করে যাচ্ছেন। আমরাও একই অঙ্গীকার হয়ে কাজ করছি। একইভাবে আমাদের বনমালীপুর বিধানসভার অন্তর্গত 25 নং ওয়ার্ডে যে আমাদের এই পার্কের আজকে যে ভূমিপূজন করা হয়েছে, এই পার্ক আমাদের, আমি যা শুনেছি সিপিএম সরকার থাকতেই নাকি এখানে এই জায়গা পড়ে আছে, কিছু করেনি। কিন্তু এখানে এলাকার মানুষের সাথে আমি কথা বলে দেখেছি যে গুরুজনরা আছেন, ওনারা এখানে একটা ভালো একটা পার্কের যদি করা দেওয়া হয় তারা খুবই খুশি হবেন। আমি যখন আমাদের সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়কে বলেছি এবং আমাদের মেয়র সাহেবকে বলেছি, ওনাদের সাহায্যে আজকে এই পার্কের ভূমিপূজন করা হয়েছে। আমি আজকে আমাদের সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মেয়র সাহেব দীপক মজুমদারের মহোদয়ের উপস্থিতিতে আজকে এই পার্কের ভূমিপূজন করেছি। তার জন্য আমি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।